এখন আমরা চলে এসেছি আমাদের একমাত্র সরকার জয় সরকার দার সাথে। তো এবার শুরু করব, তোমার আজকে এখানে কেন আসা আর কি উপলক্ষে একটু তোমার কাজ নিয়ে যদি আমাদেরকে বলো। আজকে আসার উপলক্ষ এটাই যে আমাদের ছবি, উইন্ডোজের ছবি ফুলপিসি ও এডওয়ার্ডের আজকে একটা স্পেশাল স্ক্রিনিং, সেখানে আবার সবার সাথে দেখা হবে এবং যারা দেখতে এসছেন তাদের কেমন লাগছে সেটাও একটু জানা হবে। তারা সবাই আমার ইন্ডাস্ট্রির কলিগ মোস্টলি, তার সাথে অন্য ফিল্ডেরও সবাই রয়েছেন। তো সেইটা জানার জন্য এবং সবার সাথে একটুখানি ভালো সময় কাটানোর জন্যই এলাম। আচ্ছা, তোমার যে এই যে গানের যে কাজগুলো হয়েছে সেইটা সম্বন্ধে তো আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় সবাই, সোশ্যাল মিডিয়া কেন সিনেমা হলে গিয়েও সবাই বলছে যে এত ভালো গান বাংলা ছবিতে অনেক দিন বাদে দেখলাম, তো এত যে প্রশংসা পাচ্ছ সেটা তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগে, অনেক দিন ধরেই কাজ করছি, কিন্তু প্রশংসাই হয়, সেটা মনের জোর বাড়ায়। সবথেকে বড় কথা, এটা তো শুধু আমি একা করিনি, একটা বিশাল টিমের জন্য কাজ করে। আমাদের যেমন মিউজিক টিম আছে, উইন্ডোজের প্রোডাকশন টিম আছে, আরও অন্যান্য ফিল্ডে সবার মিলিত প্রচেষ্টা এটা। তা সেই প্রশংসাটা আমি সবার সাথে ভাগ করেই নিতে চাই। আচ্ছা, এই যে তোমার একটা গান এই মুভিতে আছে যে মনের চাবি রে, সেইটা নিয়ে অনেক দর্শক দেখলাম আমি ফেসবুকে লিখছেন যে এত মাটির গান, এত একদম মানে গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষ রিলেট করছে। তো এইরকম গান তোমার মাথায় কিভাবে এসেছিল বা কি মনে হয়েছিল? এটা তো সিনেমার প্রয়োজনে এবং চরিত্র এবং যে সময় গানটা আসছে ছবিতে সেইগুলো আমাদের সেভাবে ব্রিফ করা হয়েছিল। শ্রীজাত লিখেছিল, আমি সুর করেছিলাম। এটাই তো আমাদের কাজ। এটা মানে বিশেষ যে সেটার জন্য একটা বিরাট প্রস্তুতি সেটা নয়, হয়তো এতদিনের অভ্যেস। অ্যাকচুয়ালি যেটা হয় যে একটা প্রফেশনে দীর্ঘদিন থাকতে থাকতে ডিরেক্টর কি চাইছেন, এই সিচুয়েশনে সব থেকে ভালো গান কি হতে পারে সেগুলোর প্রতি একটা ধারণা তৈরি হয়ে যায়। একটু ট্রায়াল অ্যান্ড এরার হয়, কিন্তু ফাইনালি হচ্ছে দর্শক এবং শ্রোতাদের কেমন লাগছে, তো সেইটা যখন শুনতে পাই তখন খুব আনন্দ হয়। আচ্ছা, আর আমরা যখন মিউজিক লঞ্চে গেলাম তখন একটা মানে আমাদের একটা মজা হচ্ছিল যে আমাদের একমাত্র সরকার জয় সরকার সবাই বলছিল, তো সেই ব্যাপারটাকে তুমি কতটা এনজয় করেছো? না, এটা তো একটা ওই আমার যেহেতু পদবী সরকার সেই জন্যই বলা হয়, তা আমি সেটাকে খুব হালকাভাবেই নিয়েছি। মানে ইউ এনজয় এর যে সবাই এইভাবে চিনছে। আচ্ছা, আর আপকামিং তোমার আরও কিছু ভালো কাজ আমরা দেখতে পাবো? সেটা ক্রমশ প্রকাশ্য, কথাবার্তা তো চলছেই। মানে তোমার কাজ মানে তো সবসময় আউটস্ট্যান্ডিংই হয়। সেটা জানি না, সেটা তো আমাদের হাতে সবসময় থাকে না। আমরা চেষ্টা করি, আমি এইটুকু বলতে পারি যে আমি যে কাজ করি সেই কাজটা বেস্ট এফার্ট দিয়েই করার চেষ্টা করি। বাকিটা তো দর্শক বা শ্রোতারা ঠিক করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমার কাজ নিয়ে বলার জন্য।